আইনজীবীর ফ্ল্যাটে গভীর রাতে আগুন, আর যারা আগুন লাগাতে গিয়েছিল, বরানগরের কথা বলছি, যারা আগুন লাগাতে গিয়েছিল তাদের মধ্যেই একজন আগুনে জখম। উত্তর 24 পরগনার ডানলপের ঘটনা। কিন্তু কেন আইনজীবীর ফ্ল্যাটে আগুন? এর পেছনে রয়েছে আত্মহত্যার মামলার কানেকশন। রবিবার গভীর রাত, আচমকা ফাঁকা ফ্ল্যাটে আগুন। উত্তর 24 পরগনার ডানলপে জোর শোরগোল। সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীকে চিহ্নিত করা গিয়েছে। এই ব্যক্তির নাম খাজান সিং। অভিযোগ, আরো দুজনকে নিয়ে আইনজীবী বিক্রম সিং এর ফ্ল্যাটে আগুন লাগায় এই খাজান সিং। আগুন লাগাতে গিয়ে সেও জখম হয়, তারপরেও কোনো রকমে পালায়। রবিবার রাতে আইনজীবী ফ্ল্যাটে ছিলেন না, তিনিও তার পরিবার বেঁচে গিয়েছেন, কিন্তু ঘরের অনেক কিছুই পুড়ে ছাই। আমি ফোন পেয়েছি তোমার বাড়িতে ডাললবে আগুন লেগে গেছে। তখন আমি এসে দেখেছি আগুন জ্বলছে। আমার ভাবি, আমার ভতিজা বারবার বলছে খাজান সিং, ওরা ওকে দেখতে পেরেছে, ওর ফেসটা। আগুনে জখম খাজান সিংকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এই খাজান সিং একজন আইনজীবীর বাড়িতে আগুন লাগাতে গেল কেন? খাজান সিং ডাললবে কোনো কেসে হতে পারে, সে মধ্যে ওর চলছে, তার বিরোধ করছে। দাদা অ্যাডভোকেট আছে, অনেক কেস আছে ওর কাছে, হতে পারে এরও কোনো দেখছে না কিছু আছে, সেভাবে ও টার্গেট করেছে। এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে উঠে আসছে মাস 2 আগের ঘটনা। গত বছরের ডিসেম্বরে ডানলপের কাছে বরানগরে এক বেসরকারি স্কুলের শিক্ষিকা আত্মঘাতী হন। স্কুল কর্তৃপক্ষ এবং স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের তালিকায় খাজান সিং এরও নাম ছিল। তখন খাজান সিং স্কুল পরিচালন সমিতির সদস্য। আত্মঘাতী শিক্ষিকার পরিবারের হয়ে সওয়াল করছেন আইনজীবী বিক্রম। এই কারণেই তার বাড়িতে অভিযুক্তের হামলা বলে দাবি। যেহেতু আমি ওনার এগেইনস্টে যত মামলা করছে, ওরা 144 করছে, আমি স্টে করে দিচ্ছি। আচ্ছা, একজন টিচার মারা গেলেন, ওর মধ্যে অ্যাকিউজড আছে, ও বেল ফাইল করলো, আমি বেল অবজেকশন করলাম, যা ওরা বেল পেয়ে গেছে। মেবি এটা এই রিজনটা হতে পারে। এরপরে কিচ্ছু আমার ওর সাথে কোনো নেই। হ্যাঁ, কথাবার্তা হয়, হ্যাঁ হ্যালো আছে, আমার পাশে একটা দুটো বাড়ি ছেড়ে থাকে উনি। এই জায়গা থেকে অবজেকশন করে আমার বাড়িতে আগুন লাগাতে দিয়েছিল। আইনজীবীর বাড়িতে আগুন লাগানোর ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানা। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। ছবি দেখাবো এবার নকশালবাড়ির জমি মাফিয়া দৌরাত্ম্য। সেখানে জমি বিক্রি করতে নদীর বুকে ফেলা হয়েছে বড় বড় পাইপ, তৈরি করা হয়েছে বেআইনি কালভার্ট, আর এই নিয়ে পদক্ষেপের আশ্বাস ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের। এটা পাহাড়ি নদী, নাম মাঞ্ঝা। এই নদীর বুকে তৈরি করা হয়েছে কালভার্ট। শিলিগুড়ি নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত। এখানকার বীরসিং জোতের গা ঘেঁষে বয়ে গিয়েছে মাঞ্ঝা নদী। দুপাশে চাষের জমি। এই নদীতেই জমি মাফিয়ার নজর। নদীর বুকে ফেলা হয়েছে বড় বড় কংক্রিটের পাইপ, তৈরি করা হয়েছে কালভার্ট, একেবারে পাকাপাকি ভাবে যাতায়াতের রাস্তা। অভিযোগ, নদীর পাড়ে জমি বিক্রি করতে এভাবে কালভার্ট তৈরি করা হয়েছে, বদলে দেওয়া হয়েছে নদীর গতিপথ। এরাই যারা জমি দালাল করে তারাই করেছে, জমি মাফিয়াগুলো। যাদের সরকারি জমি আছে ওদেরকে বলতেছে সরকার তো নিয়ে নেবে, তোমরা বিক্রি করে দাও, তোমরা বাড়াই যাও, যা তোমাদের টাকা পাবা। এতে মাঝে নদীর উপরে অনলিগাল ব্রিজ করছে, চাষের জমিগুলো বন্ধ হয়ে যাবে। নদীর উপরে হিম পাইপ দিয়ে যে কালভার্ট তৈরি করছে, এটা বেআইনি এবং এখানে সরকারের একর জমি ছিল, তো এইভাবে এরা করতে পারে না। ব্লক প্রশাসন বিডিও সাহেবকে বলবো এটা ইদানিং দেখার জন্য। চাষের অসুবিধা হবে। আমাদের কাছে কিন্তু এরকম কোনো লিখিত অভিযোগ পড়েনি। ঠিক আছে, আমরা উপযুক্ত তদন্ত করে দেখব। নদীর উপরে উইদাউট প্রপার পারমিশন কোনো কনস্ট্রাকশন করা যায় না, তেমন হলে প্রয়োজনীয় বন্দোবস্ত গ্রহণ করা। আগেও এই শিলিগুড়িতে জমি মাফিয়া দৌরাত্ম্য দেখা গিয়েছে। ডাব গ্রামে ঠাকুরনগরের গা ঘেঁষে বয়ে গিয়েছে শাহু নদী। এই নদীর গতিপথ বদলে দিয়ে লোহার ব্রিজ তৈরি করা হয়। অভিযোগ, নদীর চর দখল করে বিক্রির জন্য এই কাজ করে জমি মাফিয়া। পরে সেই সেতু ভেঙে দেয় প্রশাসন। খড়িবাড়িতে আবার সেচ নালার উপর তৈরি করা হয় কালভার্ট। এখানেও জমি বিক্রির জন্য কালভার্ট তৈরি করা হয়। অভিযোগ পেয়ে সেটা ভেঙে দেয় প্রশাসন। এবার হাতিঘিসায় নদীর বুকে কালভার্ট। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।
পঞ্চায়েতে হারের পর দাদাগিরি কাকে বলে দেখাবো এবার। নষ্ট করে দেওয়া হয়েছে নিকাশি ব্যবস্থা। অভিযোগ এতেই জমিতে জল জমে থাকায় চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। এগরায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল, যা যদিও মানতে নারাজ ঘাসফুল শিবির। শীত কাটিয়ে বসন্তের শুরু, শুখা মরশুম, এখনো জলমগ্ন বিঘার পর বিঘা চাষের জমি। এ ছবি পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের। বিপাকে এলাকার চাষিরা চাষের কাজ করতে না পারায় বিক্ষোভ দেখান তারা। কোনো ব্যবসা নেই, কৃষি জমিনের উপর নির্ভর, পরের জমি চাষ করে খায়। কৃষকের যদি এই হাল হয় তাহলে কৃষক যে ঋণ যে হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা সরকার থেকে ঋণ নিচ্ছে, তারা ঋণ নেমে দেবে কোত্থেকে? 23-এর পঞ্চায়েত ভোটে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। স্থানীয়দের অভিযোগ, হারের পরেই দাদাগিরি চালায় স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। এলাকার নিকাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নালার মুখ বস্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। নালার উপরের কালভার্টও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এতেই জমি থেকে জল বেরোনোর রাস্তা পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। আর এর জেরে প্রায় 300 বিঘে জমিতে চাষ করা যাচ্ছে না। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। পঞ্চায়েত চেঞ্জ হওয়ার পরে আমাদের যে নিকাশিটা ছিল এখানে বোলটাকে ভেঙে দিয়েছে, ভেঙে জলটা অবরোধ, বাস্তুতে জল উঠে যায় বর্ষাকালে। এখনো পর্যন্ত প্রায় 1.5 ফুটের বেশি জল, মানুষ রোপণ করতে পারছে না, চাষবাস নেই। এই পাশের বাসিন্দারা তৃণমূলীরা আটকাচ্ছে, বাধা দিচ্ছে বিধায়কের নেতৃত্বে। ঊর্ধ্বপুরের যেমন মানুষ চাষবাস করে খেয়ে পরে বেঁচে থাকবে, তেমনি শ্যামপুরের মানুষেরও তো এটা প্রয়োজন আছে। সকলে উভয় মিলে যাতে সুস্থভাবে এই জিনিসটাকে, নিকাশিটাকে বের করে দেওয়া যায়, তার জন্যই চেষ্টা করা প্রত্যেকেরই উচিত। প্রশাসনিক দিক থেকে আমাদেরকে হেল্প করা হবে বলেও কোনো হেল্প করা হয়নি। আমি বারে বারে অপমানিত হয়ে ওই জায়গা থেকে ফিরে এসেছি। তৃণমূলের কোনো বিষয় নয়, তারা যদি মনে করেন কেবলমাত্র তৃণমূলকে দোষারোপ করে রাজনৈতিক ফায়দা নেবেন, সমস্যাটা কি, সমস্যাটা কিভাবে মেটানো যাবে, সেই সদিচ্ছা যদি তাদের না থাকে তাহলে আমরা কি করতে পারি। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। কালনার গ্রামে জলকষ্ট, কল আছে কিন্তু জল পড়ে না। স্থানীয়দের দাবি, এলাকায় আগে থেকেই পিএইচির জলের কানেকশন ছিল, সেই জলের লাইন বন্ধ করে দেওয়া হয়, নতুন ভাবে কাজ শুরু হয়, কিন্তু সেই কাজ শেষ হয়নি। তার আগেই ঠিকাদার উধাও, আর এর জেরেই বিপত্তি। প্রায় 2 মাস ধরে জল নিয়ে জেরবার। বাড়ি বাড়ি কল আছে কিন্তু জল পড়ে না। পূর্ব বর্ধমানের কালনার অকালপৌষ গ্রামের পঞ্চায়েত এলাকা। এখানে বাড়ি বাড়ি কল আছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তৈরি করা লাইনে কল খুললেই জল পাওয়া যেত, কিন্তু তা থেকে ঘোলা জল পড়তো বলে অভিযোগ। তাই সম্প্রতি জলের কানেকশন বন্ধ করে পিএইচই। নতুন করে জলের লাইনের কাজ শুরু হয়, কিন্তু সে কাজ শেষ হয়নি। স্থানীয়দের দাবি, উধাও হয়ে যান ঠিকাদার। তাই 2 মাস ধরে ছিকরা, আগ্রাদহ, বাজিতপুরে দুর্ভোগের এক শেষ। এলাকায় 3টি টিউবওয়েল এবং কল, এর মধ্যে 3টি টিউবওয়েলের 2টোই খারাপ, আর কল থেকে নোংরা জল পড়ে, খাওয়া যায় না। জল আগে পাচ্ছিলাম, দিয়ে 2.5 মাস হবে জল মানে কোনো ইয়ে নেই। পাইপ ছিল, পাইপ সব তুলে ফেলে দিয়েছে, দিয়ে এখন নতুন করে পাইপ দিয়েছে। তাই এই তো 3 মাস হতে চললো, কোনো মানে যোগাযোগ নেই। রাস্তার লাইনগুলো হয়েছে, বাড়িতে কোনো কানেকশন দেওয়ার কোনো মানে ইয়ে নেই। আমরা অনেক দূর থেকে জল নিয়ে আসি। স্থানীয়দের অনেকেরই প্রশ্ন, কাজ শেষের আগে ঠিকাদার কিভাবে বেপাত্তা? ঠিকাদারকে দিয়ে সময়ে কাজ শেষ করানোর দায়িত্ব কার? কেন খাবার জলের বিকল্প ব্যবস্থা করা হয়নি? কাজ চলছিল, ওদের একটা অ্যাক্সিডেন্ট হয় ওদের গাড়িতে, সেই কারণে ওরা কাজ একটু ইয়ে ছিল। পিএইচই ডিপার্টমেন্টে যারা আছেন তাদের নিয়ে আমরা একটা মিটিং এখানে অ্যাটেন্ড করেছিলাম পঞ্চায়েতে। সেই হিসেবে ওনারা আশ্বাস দিয়েছেন আমরা কাজ চালু করি, এবং কাজ চালু করেছেন, কাজ চলছে। কোচবিহারের দিনহাটা, এখানে আবার চাষের জলের সমস্যা। দিনহাটা 1 নম্বর ব্লকের পেটলা গ্রাম পঞ্চায়েত। এখানকার ছোট বোয়ালমারিতে বিঘার পর বিঘা চাষের জমি। কোথাও তামাক চাষ হচ্ছে, কোথাও বোরো ধানের চাষ। এই চাষের জলের জন্য বড় ভরসা সরকারি পাম্প হাউস। স্থানীয়দের অভিযোগ, এই পাম্প হাউসে দীর্ঘ কয়েক বছর অপারেটর নেই, তাই পাম্প হাউস থাকলেও কোনো কাজে লাগে না। পাম্প ভাড়া করতে হয়, এতে বাড়ে চাষের খরচ। কতদিন থেকে অপারেটর নেই? 5 বছর। তাহলে আপনারা জমিতে জল কিভাবে দিচ্ছেন? নিজস্ব সার দিয়ে, খরচটা বেশি পড়ছে যে আমাদের। আমরা এখানে এই মানে এরিয়ার মধ্যে 200 পরিবার। কতদিন থেকে তো অপারেটর নেই? এই 20 বছর।
আপনারা জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা জানিয়েছি। তারা কি আশ্বাস দিয়েছে? দিয়েছে। কালনা থেকে নবকুমার ঘোষ এবং দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। বাঁকুড়ায় সরকারি হাসপাতাল চত্বরে গাছে কোপ, একের পর এক গাছ গায়েব। আর এই ঘটনায় 7 দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে বিএমওএইচকে। একই সঙ্গে তার থেকে জবাব চেয়ে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। বাঁকুড়ার কতুলপুর গ্রামীণ হাসপাতাল, এই সরকারি হাসপাতাল চত্বরেই গাছে কোপ, একের পর এক গাছ কেটে সাফ। গাছ কেটে বিক্রি করে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ। ঘটনায় বিএমওএইচকে কম্পালসারি ছুটিতে পাঠালো স্বাস্থ্য দপ্তর, তার থেকে জবাবও চেয়ে পাঠানো হয়েছে। আউটডোরের সাইডে বড় বড় দুটো গাছ, সেরকম গাছগুলি বিক্রি হয়ে গেছে। যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্রাইসিস, ওকে 7 দিন ছুটি নিয়ে এই ব্যাপারটা করতে বলা হয়েছে। ততদিন বিএমওএইচকে কি ছুটিতে পাঠানো হয়েছে? হ্যাঁ। কতুলপুরের গোগরা গ্রামীণ হাসপাতাল চত্বর জুড়ে রয়েছে অনেক গাছ। এর মধ্যে বেশ কয়েকটি গাছ বেশ পুরনো। এদের ছায়ায় আশ্রয় নিতেন রোগী আর রোগীর আত্মীয়রা। সম্প্রতি এই গাছগুলির একাংশ গায়েব হয়ে যায়। হ্যাঁ, হাসপাতাল চত্বরে হয়েছে শুনছি তো। হ্যাঁ, অবশ্যই হাসপাতালে গাছ তো ছাওয়া দেয়, এখানে রোগীরা এসে ছাওয়াতে বসে গরমের সময়। যারা কেটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। অভিযোগ ওঠে গাছগুলি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগের আঙুল হাসপাতালের বিএমওএইচ চিকিৎসক দেবাঞ্জন ঘোষের বিরুদ্ধে। হাসপাতালের কর্মীদের তরফেই নাকি অভিযোগ যায় স্বাস্থ্য দপ্তরে। গাছগুলো দেখলাম বুদ্ধি করে জনা 4-5 এসেছিল, এসে করাতে করে দেখলাম কেটে নিয়ে চলে গেল। জিজ্ঞাসা করলাম, আমাদেরকে কাটতে বলেছে। কে কাটতে বলেছে, কি ব্যাপার, এসব কিছু আমাদেরকে বলে। অভিযোগ পেয়ে তদন্তে নামে জেলা স্বাস্থ্য দপ্তর। তদন্তের প্রাথমিক রিপোর্ট আসতেই পদক্ষেপ। 7 দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছে বিএমওএইচ দেবাঞ্জন ঘোষকে। একই সঙ্গে তার থেকে জবাব চেয়ে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। ওনারা যে রিপোর্টটা দিয়েছে সেটা নেতিবাচক রিপোর্ট। সত্যি সত্যি গাছ ওখান থেকে গেছে, ওটার জন্যই ওকে কারণ দর্শানোর জন্য করা হয়েছে। এবং যাতে যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ক্রাইসিস, ওকে 7 দিন ছুটি নিয়ে এই রিপোর্টটা করতে বলা হয়েছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।